হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা বলো আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর চলো শুরু করছি আজকের এই ব্লগটা। হাজব্যান্ডের জন্য টিফিনে দিয়েছিলাম ডিমের এই সুস্বাদু রেসিপিটা। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি তেলের মধ্যে একটু কালো জিরে সম্বার দিয়ে তার মধ্যে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি আর আদা, টমেটো আর একটু রসুন আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তার সাথে একটু লঙ্কাও দিয়েছি। সব কিছু বেটে এর মধ্যে একটু ভেজে নিয়েছি। তারপর মশলাটা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমটা দিয়ে দিলাম, আমি দুটো ডিম দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে আমরা এটাকে ভালো মতন ফ্রাই হতে দেব। ডিমটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তো ডিমটা আলাদাভাবে আমরা ফ্রাই হতে দেব ভালো মতন। তো দেখো নুন দিয়ে দিলাম আর এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো মতন করে ফ্রাই করে নেব। আর এই রেসিপিটার জন্য আমাদের লাগবে সেদ্ধ করা আলু। দেখো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এর খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমটা ভালোভাবে ফ্রাই হওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে খোসা ছাড়ানো সেদ্ধ করা আলুগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। আলুগুলো ভেঙে ভালো করে এর সাথে হাতা দিয়ে মিশিয়ে নিলাম। আলুটাও ভালোভাবে ফ্রাই হওয়ার পর দিচ্ছি এর মধ্যে গুলে রাখা মশলা। তো আমি সবসময় দেখবে গুলে রাখা মশলাই দিই। তো এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ। সব কিছু জলে গুলে তারপর দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস জল। তো এরকম পরিমাণে জল দিয়েছি। আর জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সকালের টাইম, বুঝতেই পারছো সব তাড়াতাড়ি করে করতে হয়। তো একটুখানি আমি গরম জল দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধে নেই। তো জল দিয়ে এর সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। আমি 1 চামচ পরিমাণ নুন দিচ্ছি, যেহেতু আমি আগেও নুন দিয়েছি ভাজার সময়। তো এরকম পরিমাণ নুন দিলাম। তারপর স্বাদ চেখে নিয়ে আবার দেওয়া যেতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে হতে দেবো কিছুক্ষণের জন্য। হিট বাড়িয়ে দিলাম গ্যাসে। আর এর সাথে দেবো আমি রুটি। তো রুটির জন্য আমার আটা মাখা হয়ে গেছে। আটা মাখাতে আমি সবসময় নুন দিয়ে আটাটা মাখি। তো এবার এইভাবে গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে তারপর আটার মধ্যে ডুবিয়ে বেলে নেব। আমি রুটিটা খুব পাতলা বেলি যাতে আমার রুটিগুলো নরম হয় আর টিফিনে অনেকক্ষণ পরেও খেলে যেন অসুবিধে না হয় খেতে। তো তার জন্য আমি অনেক পাতলা বেলি, একদম পাতলা পাতলা রুটি বেলি। তোমরা দেখবে আমি কেমনভাবে রুটিটা বেলছি। রুটিটা আমার দেখো এরকম টাইপের পাতলা হয়েছে, খুব একদম যে পাতলা করেছি তাও নয়। এবার দিয়ে দিব তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। আমার রুটিগুলো দেখবে একদম ফুলকো ফুলকো হয়। এই পাশে দেখো আমার ডিম আলুর তরকারিটা হচ্ছে। আমার তরকারি প্রায় হয়েই এসেছে। দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এটাই চাচ্ছিলাম যে এরকম টাইপেরই গ্রেভিটা হবে, এরকম টাইপেরই মাখা মাখা হবে। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, দেখতে একটু ভালো লাগবে বাস তার জন্যই। তো দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচিটা। এবার একটু নেড়ে চেড়ে টেস্ট করে তারপর গ্যাস অফ করে দিচ্ছি। আমাদের তরকারিটা হয়ে গেছে। আর এই পাশে যে রুটিটা দিয়ে রেখেছিলাম দেখো একটা পাশ হয়ে গেছে। একটা পাশ হওয়ার পরে তারপরেই আমরা এটা উল্টাবো, তার আগে কিন্তু এটা পাল্টাবো না। তো দেখো একটা পাশ হওয়ার পরে তারপরে এটা উল্টে সোজা দিয়ে দেবো আগুনে। তো আগুনে দেওয়ার পরে দেখো কি সুন্দরভাবে ফুলেছে। আমি আগেই বলেছি আমার রুটি এরকম হয়, একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি হয়। তো এরকম করে যদি তোমরা রুটি ভাজো তাহলে কিন্তু একদম নরম তুলতুলে রুটি হবে। দেখো ধরতেই কি সুন্দর লাগছে, ধরলেই দেখো এরকম করে ছিঁড়ে যাচ্ছে। আবার একটা রুটি দিয়ে দিলাম। একটা পাশ ভালোভাবে দেখো হওয়ার পর তারপরে উল্টিয়ে আবার আগুনে দিয়ে ফুলিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম। টিফিন প্যাক আমার হয়ে গেল।
হাজব্যান্ড অফিসে চলে গেল, তো আর তেমন কোনো কাজ নেই। তো এবার স্নান করে চলে আসলাম, স্নান করে পুজোটা সেরে নেব। তোমরা বলো তোমরা কটার সময় স্নান করো? সকাল সকাল স্নান করতে তোমাদের কেমন লাগে, পুজো দিতে কেমন লাগে তোমরাও বলো। তারপর দেখো এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে দেখো স্নান করিয়ে সুন্দর এই একটা জামা পরাচ্ছি। নিচের দিকে এই ঘাগরা টাইপের থাকলেও ওপরে কিন্তু সুতির গেঞ্জি পরাবো, যাতে এত গরমের মধ্যে ঠাকুরেরও কষ্ট না হয়। তো ওপর দিকে এই সুতির জামাটা পরাচ্ছি, এটাতে একটু হলেও গরম কম লাগবে। দেখো আমার ঠাকুরকে সাজানো হয়ে গেল। গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পুজো দেওয়ার জন্য ঠাকুরের জন্য এই কয়েকটা ফুল নিয়ে আসলাম গাছের। ঠাকুরকে ফুলগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ফুলের মধ্যে তুলসী পাতা, যতগুলো তুলসী পাতা পারো ততগুলো তুমি তুলসী পাতা লাগিয়ে তারপর যদি ঠাকুরকে অর্পণ করো, তাহলেই কিন্তু ঠাকুর সেই তুলসী পাতাটা পায়, মানে সেটাই ঠাকুরের উদ্দেশ্যে যায়, অন্যগুলো কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে যায় না। ঠাকুরকে আমার ভোগ লাগানো হয়ে গেল। এখন আমি আর সোনাই বসে আছি। সোনাই সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, বাড়িও চলে যাব আজকালের মধ্যেই। তো দেখো সোনাই আবার কাপড় গোছাচ্ছে। ও বলছে আমি আমার কাপড়গুলো গুছিয়ে নেব, এরকম বলছে। তো আমি ওকে কাপড় গোছাতে দিলাম। ও দেখো কি সুন্দর করে ভাঁজ করছে, তোমরা একবার দেখেই নাও। পুজো টুজো হয়ে গেল, এবার রান্নাঘরে যাব। রান্না করার জন্য এখন দেখছি বাইরে এসে কি বৃষ্টি হচ্ছে আর মনটাও যেন এত ভালো লাগছে। গাছগুলো যে বৃষ্টির জলগুলো পাচ্ছে তাতেই আমার খুশি লাগছে। রান্না করতে চলে আসলাম। এবার প্রথমেই তিতা করলা আর আলু সেদ্ধ করে নিলাম। এই করলাটা দেখো এখানকার লোকাল করলা, তো এটাই এনেছিল। তো এরকম করে আলুর সাথে সেদ্ধ করে আমি তেল আর লঙ্কা দিয়ে মেখে নেব, ভাতের সাথে খেতে ভালোই লাগে। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে হালকা একটু চিড়েছি যাতে সোনাইয়ের ঝাল না লাগে, তার জন্যই দিয়ে দিলাম এর মধ্যে একটু কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু আর কুমড়ো, এরকম করে গোট গোট করে কাটা। এটা শুধু এরকম করে ভাজাই করব, এটা তেমন কোনো কিছু রেসিপি নেই, এটা এরকম করেই ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো। কুমড়ো আলু এরকম করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ। আর হলুদ আর নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ আর নুনটাকে। তারপর আর কিছুই না, একটু ঢেকে ভাজা হতে দেবো, তারপর এটা তৈরি হয়ে যাবে। আলু আর করলাটা সেদ্ধ হওয়ার পর কিছুই না, ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিটার সাথেও ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু কুমড়ো ভাজাটা তৈরি হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার মাছের ঝোল করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মাছটাতে দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। প্রথমে মাছটা অবশ্যই ভেজে নেব, তো নুন হলুদ তার জন্য নুন হলুদটা ভালো মতো মাছের সাথে লাগিয়ে নিচ্ছি। তারপর এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ। একটা পাশ ভাজা হওয়ার পর এটাকে উল্টিয়ে দিলাম। মাছগুলো দেখো দুটো পাশে ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে এটাও দুপাশ ভেজে নেব। এবার একটা বাটিতে আমি মাছের ঝোলের জন্য মশলাটা গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর এই জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলে নেব মশলাটা। একটু স্বাদ মতো নুন দিয়ে গুলে নিলাম মশলাটা। মাছ ভাজার তেলে আর একটুখানি তেল দিয়ে দিলাম একটু গোটা জিরে সম্বারে। এবার সম্বার দেওয়ার পর দিলাম এর মধ্যে ডাঁটা আর আলু। আমরা দুজনেই আছি রাতে খাওয়ার জন্য,
তো সেই পরিমাণ মতোই আমি দিচ্ছি, যাতে রাতে হয় আর দুপুরে শুধু আমিই খাবো। তো অল্প করেই আমি সবসময় রান্না করি, যাতে পরের দিনের জন্য আর না থাকে, আমাদের যেন বাসিটা না খেতে হয়। আলু ডাঁটা ভাজা হওয়ার জন্য দিলাম এর মধ্যে একটু নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আমি কিন্তু লাল লঙ্কা একবারই ব্যবহার করি না, সেটা যে কোনো রান্নাই হোক, লঙ্কার গুঁড়ো আমি কোনো রান্নাতেই দিই না। আর এই সব ডাঁটা আলুর ঝোলটাও তো লঙ্কার গুঁড়ো ছাড়াই ভালো লাগে। তারপর এটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সবজিটা ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি টুকরো করা টমেটো একটুখানি, আমি অর্ধেকটাই টমেটো দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে মশলার সাথে একটু কষে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধোয়াই আমি জল দিচ্ছি, কেননা সেই তেল আর হলুদ আর নুনটাও চলে যাবে তাহলে, তো সেই জন্য সেই বাটি ধোয়াই জলটা আমি দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। তারপর টেস্ট চেক করে আবার কিন্তু দেওয়া যেতে পারে, তো আমি প্রথমে কমই নুন দিই। বন্ধুরা দেখো আমাদের ঝোলটা হয়ে এসেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সব রান্নাগুলো আমার হয়ে গেল। দেখো মাছের ঝোলটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এবার দেখো সোনাইকে স্নান করানোর পর ভাত খাওয়াচ্ছি, ওকে করলা দিয়ে খাওয়াচ্ছি, তাই ও খেতে চাইছে না প্রথমে, আর তারপরে মুখে নিল। আমি ওকে বললাম বল কেমন হয়েছে, করলা দিয়ে ভাত মেখেছি, খেতে কি আর ভালো লাগে? তাও আমি বললাম কেমন হয়েছে বল, তো ও বলছে যে হ্যাঁ ভালো হয়েছে খেতে। আমিও দেখো খেয়ে নিচ্ছি। এখন করলা দিয়ে প্রথমে ভাতটা মেখে খেয়ে নেব। আমার কিন্তু ভালোই লাগে, একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আমার খেতে। সোফার কভারগুলোর জন্য সোফাটা জানি দেখতে কেমনই লাগে, তবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।